যে স্টুডেন্টস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে কিন্তু আমরা কোয়েশন প্রো ডিস্ট্রিবিউশন করেছিলাম এবং সেই ডিস্ট্রিবিউশন আমরা শেষ করেছি। তো আমরা তিনটা ডিস্ট্রিবিউশন পড়বো। একটা ছিল বাইনোমিয়াল, সেটা আমরা প্রথম দিকে পড়েছি। দেন কোয়েশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা পড়েছি। আর এখন যেটা পড়বো হচ্ছে নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আগের দুটো কিন্তু ছিল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর এখন যেটা হবে সেটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, ডিসক্রিট মানে ছিল আইসোলেটেড ভ্যালু, অর্থাৎ 1 2 3 এভাবে নিয়েছিল। বাট কন্টিনিউয়াস মানে একটা রেঞ্জ, না? 5 থেকে 10-এর মধ্যে কত, 7 থেকে 15-এর মধ্যে কত, এরকম হবে রেঞ্জ। তো পেজ নাম্বার 2 to 7। ওকে, নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমরা নর্মালি কি করি? বাস্তবে সবকিছু কিন্তু নর্মালের সাথে আমরা কম্পেয়ার করি। যেমন আপনি ভাবেন যে নর্মালি আপনি সাপোজ আপনার বাসা থেকে, সাভার থেকে হয়তো বা আধা ঘন্টায় আপনি ভার্সিটি পৌঁছান। দুদিন এটা হচ্ছে নর্মাল, দুদিন আপনি আধা ঘন্টার মধ্যে ভার্সিটি পৌঁছে যাবেন, ঠিক আছে? অথবা 9টায় ক্লাস থাকলে আপনি 8:30-টার মধ্যে বাসা থেকে বের হন, নর্মাল। তাহলে কি একদিন যদি আপনি জ্যামে করেন, তাহলে কিন্তু সেদিন কম্পেয়ার করলে নর্মালি আমি আধা ঘন্টায় যাই, আজকে কিন্তু আমার জ্যামের কারণে 1 ঘন্টা চলে গেল, তাই না? এই যে আমরা কিন্তু সবকিছুই নর্মালের সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে নর্মাল রোড ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করে আমরা অন্য ডিস্ট্রিবিউশনের কোনটা স্কিউ, কোনটা বেশি, কোনটা কার্ডোসিস, কোনটা বেশি আমরা কম্পেয়ার করি। তো এই ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম। যদি আমরা গ্রাফ ড্র করি, এই ডিস্ট্রিবিউশনটাকে বলা বেল শেপ। কেউ যদি কখনো মন্দিরে গিয়ে থাকেন, দেখবেন যে উপরে একটা ঘন্টা বাজে, এমদুরা বাজায়, সেটা হচ্ছে বেল, হ্যাঁ, বেল বলে। আবার কখনো আবার দেখবেন সাইকেলে কিন্তু বেল আছে, হ্যাঁ, ওটাও কিন্তু বেল শেপ। ওটা 3 ধরনের আছে, শেপ আছে: প্লাটিকার্টিক, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক। ওটার উপর ডিপেন্ড করে উঁচু নিচু চাপটা এরকম হয়, ঠিক আছে? তো এই ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কিন্তু একটু কঠিন। ঠিক আছে, বইয়ের থেকে আমার একটু আলাদা হয়েছে, বাট প্রসেস ঠিক আছে। Probability of x equal to 1 by sigma root over twice pi e to the power minus half into x minus mu divided by sigma whole square, হ্যাঁ? তো বাইনোমিয়াল পয়েন্ট ডিস্ট্রিবিউশনে কিন্তু আমাদের x এর মানগুলো কি রকম ছিল মনে আছে? x এর মান ছিল 0 1 2 আপ টু, বাইনোমিয়ালের জন্য ছিল এইভাবে। আবার পয়েশনে ছিল 0 1 2 আপ টু ইনফিনিটি, তাই না? বাট এখানে কিন্তু আমাদের z এর মানটা হবে এরকম। সো x এর মানটা হবে এরকম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানে নিতে হবে, ঠিক আছে? পয়েশন বা বাইনোমিয়ালে কিন্তু আমরা নেগেটিভ মানগুলো নেই নাই, শুধুমাত্র 0 থেকে শুরু করে পজিটিভ দিয়ে গেছি। বাট এই নরমাল ডিস্ট্রিবিউশনে, হ্যাঁ, x এর রেঞ্জ যদি আমরা এটা x ধরি, এখানে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এবং এখানে আমাদের দেখেন মিউ আছে, আবার পাই আছে। মিউ এর রেঞ্জও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আবার সিগমা রেঞ্জ হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 0। তো এখানে দেখেন আমাদের বাইনোমিয়াল বা পয়েশন ডিস্ট্রিবিউশনে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি ছিল? আমাদের n এবং পাই জানলে আমরা প্রবাবিলিটি বের করতে পারতাম। সিমিলারলি পয়েশন ডিস্ট্রিবিউশনে n পাই অথবা মিউ জানলে আমরা প্রবাবিলিটি বের করতে পারতাম, তাই না? যেহেতু সেগুলো মোটামুটি একটা ফিক্স লেভেল পর্যন্ত ছিল, n পর্যন্ত বা ইনফিনিটি পর্যন্ত। নরমালি আছে যে 30-35 এর বেশি যাওয়ার কথা না, 60-65, সেজন্য আমরা টেবিল পেয়েছিলাম। বাট এখানে কিন্তু x এর মান মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মিউ এর মানও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আবার সিগমার মানও মোর দ্যান ইকুয়াল টু 0, সেটা প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই যে তিনটা ভেরিয়েবল, তাই না? তো তিনটা ভেরিয়েবল যদি আমরা টেবিল বানাতে চাই, তাহলে বিশাল ইনফিনিটি পর্যন্ত টেবিল হবে। তো এই টেবিল তৈরি করা খুবই খুবই কষ্টকর। দ্যাটস ওয়াই যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে তারা বলছে যে
যে ডিস্ট্রিবিউশনটাকে যদি আমরা কনভার্ট করে অন্য একটা ডিস্ট্রিবিউশনে যাই তাহলে আমাদের টেবিল তৈরি করতে সুবিধা হবে, সেটাকে আমরা বলবো যে স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সেটা আমরা একটু পরে শিখতেছি। তার আগে এই ডিস্ট্রিবিউশনে কিছু প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা পড়ে আসি। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি লিখতেছি না, যেহেতু আপনাদের কাছে সফট কপি আছে, আপনারা দেখে দেখে পড়বেন। আমি বলতেছি, দেখেন, এক নাম্বার, it is bell shaped and has a single peak at the center of the distribution. আচ্ছা, প্রথম লাইন করে লিখে নিচ্ছি। নাম্বার 1, it is bell shaped. Okay, it is bell shaped and has a single peak at the center of the distribution. এটা দেখতে বেলের মতো এবং বলছে কি সেন্টার, সেন্টার অর্থ মাঝামাঝি যে বিন্দু, এই বিন্দুতে কি হবে, পিক মানে চূড়া, এই বিন্দুতে পিকটা রয়েছে। নরমালি এই বিন্দুতে এক্স এর মিন হচ্ছে মিউ। দেন নাম্বার 2 বলছে ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য মিন। সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন মানে হচ্ছে মিনের সাপেক্ষে আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এটা যদি মিউ হয়, এক্স এর মিন মিউ, এই দিকে যদি 50% হয়, ওই দিকে 50%, দাগটা তো সমান হলো না, বললাম এবার এইদিকে কত পার্সেন্ট, 50% এরিয়া থাকবে, এইদিকেও 50% এরিয়া। মনে আছে তো টোটাল প্রবাবিলিটি কত? টোটাল প্রবাবিলিটি ছিল 1, তাই না? এই জন্য সিমেট্রিক্যাল অর্থাৎ যদি আমরা সমান দুই ভাগে এই ডিস্ট্রিবিউশনটাকে ভাগ করি, তাহলে এইদিকে 50% থাকবে, ওইদিকেও 50% থাকবে। মানুষ কিন্তু সিমেট্রিক্যাল প্রাণী। মানুষকে যদি কাটেন, এইদিকে একটা হাত, ওইদিকে একটা হাত, এইদিকে একটা চোখ, ওইদিকে একটা চোখ, এভাবে সিমেট্রিক্যাল হবে। আবার যে মাছ খান সেটাও কিন্তু সিমেট্রিক। মাছের দেখবেন যে মাছের দুই ভাগে এইদিকে অর্ধেক থাকে, কাটার এইদিকে অর্ধেক থাকে, তাই না? আবার অ্যাসিমেট্রিক প্রাণীও আছে, নন সিমেট্রিক্যাল, যেমন অক্টোপাস, অনেকগুলো হাত পা। তো তাই বলছে যে মিনের সাপেক্ষে আমরা সমান দুই ভাগ করতে পারি। দেন নাম্বার 3, it falls off smoothly in either direction from the center. তো 2 নাম্বারটা ছিল it is symmetrical about the mean. Then number 3, এটা হচ্ছে কি, it falls off smoothly in either direction from the central value. অর্থাৎ এই যে সেন্ট্রাল ভ্যালু থেকে দুই দিকে সেম ভাবে নিচের দিকে যে থাকবে, বাট সেটা কিন্তু কখনোই ইন্টারসেক্ট করবে না, যেতেই থাকবে সেটা ইনফিনিটি পর্যন্তই যেতে থাকবে। দেন নাম্বার 4, ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে মিন and standard deviation. Distribution is mu and sigma respectively.
এই ডিস্ট্রিবিউশন মিন এবং সিগমাকে মিউ এবং মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিউ এবং সিগমা দ্বারা লেখা হয়। ঠিক আছে, তাহলে চারটে হলো প্রপার্টিজ, আপনারা একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, এখন আমরা অঙ্ক করতে যাব। তো আগে যেটা বললাম, যেহেতু এখানে আমাদের তিনটা ভেরিয়েবল মিউ, সিগমা এন্ড এক্স সবগুলা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ডিস্ট্রিবিউশনের জন্য টেবিল তৈরি করা খুবই কষ্টকর। তো এই জন্য আমাদের এক্স ভেরিয়েবল থেকে আমরা নতুন একটা ভেরিয়েবল, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট, এখানে বলা হয় জেড ভ্যালু বা স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালু যেভাবে বলেন, সেটাতে চলে যাব। সেখান থেকে কি আমরা প্রবাবিলিটি বের করব। জেড ভ্যালু সমান সমান হচ্ছে x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। তো আমরা যখন x থেকে z এ যাব তখন দেখা যাচ্ছে নরমালি এটা -3 থেকে +3 পর্যন্ত যদি আমরা x এর একটা z এর একটা রেঞ্জ বের করি, তাহলে মোটামুটি 100% এরিয়া কভার করে। এই জন্যই আমরা কি করি, x থেকে আমরা z এ চলে যাই। তো -3 থেকে +3 পর্যন্ত একটা টেবিল তৈরি করে, কিন্তু মানে ওদের জন্য খুবই সহজ, আমাদের জন্য কঠিন হতে পারে, বাট যারা কাজ করে তাদের জন্য কিন্তু সহজ। সো এই জন্য আমরা কি করবো, প্রথমে x থেকে z এ যাবো, z থেকে গিয়ে তখন আমরা প্রবাবিলিটি বের করব। তো আমাদের মনে রাখতে হবে z ভ্যালু কত, x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, অর্থাৎ x দেওয়া থাকবে, মিউ দেওয়া থাকবে, সিগমা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা z এ যাব, z এ যাওয়ার পরে প্রবাবিলিটি বের করব। ঠিক আছে, তো দেখেন আমরা একটা দুটো অঙ্ক করি, তাহলে কিছুটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন। পেজ নাম্বার 236। normal population
ঠিক আছে, দ্যাটস নরমাল পপুলেশন হ্যাজ আ মিন 20 মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.0 compute the z value associated with 25 that means এটা হচ্ছে x and what proportion of the population is between 20 to 25 proportion মানে probability population এর value display position মধ্যে probability কত and what is the probability between less than 18.0 আর হচ্ছে কম the probability বের করতে হবে ঠিক আছে so here mu equal to 20 and sigma equal to 4 okay so a number compute the z value so এটা আমরা a number দেই z value equal to x minus mu divided by sigma তো x হচ্ছে আমাদের তো এখানে একটা লিখতে পারি x equal to 25 so 25 minus 20 divided by 4 equal to 1.25 okay তো আমরা এই নাম্বার অ্যানসার কিন্তু পেয়ে গেলাম তো নরমালি এরকম সহজ থাকবে না আমাদের এই পরেগুলো বের করতে হবে প্রবাবিলিটি যেহেতু অঙ্ক বা ডিস্ট্রিবিউশন এর প্রবাবিলিটি বেশি বের করতে হবে উপরে আমরা তার মনে রাখবে যে টেবিলগুলো আমাদের সবসময় কিন্তু x থেকে z এ যেতে হবে তা না হলে কিন্তু প্রবাবিলিটি আমরা বের করতে পারবো না প্রবাবিলিটি যে টেবিল আছে সেখানেও z এবং আমরা যে ক্যালকুলেটরে করব সেখানেও কিন্তু z দিয়ে করা আছে এই নাম্বার বোঝা হলো এখন কিন্তু আমরা b নাম্বার করব তো b নাম্বার থেকে আমরা c নাম্বারটা করি c নাম্বারটাকে সহজ b নাম্বারটা আমরা পরে আসতেছি হ্যাঁ so what proportion of the population is less than 18 that means c number probability of x less than 18 তো x এর মান 18 থেকে কম হওয়ার প্রবাবিলিটি কত এর আগে কিন্তু আমাদের পয়েন্ট ম্যানুয়াল ডিস্ট্রিবিউশনে x এর মান less than 18 মানে কিন্তু আমরা কত পর্যন্ত নিয়েছিলাম 17 পর্যন্ত তাই না বাট এখানে যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এখানে হবে 17.9999999 পর্যন্ত চলতেই থাকবে তো ওই যে কথা 99 পর্যন্ত যে কথা 18 পর্যন্ত নেওয়া একই কথা অর্থাৎ আমরা যদি এটা লিখে করি এটা আমি একটু দেখাচ্ছি তাহলে x এর মিউ কত ছিল মিউ সমান ছিল 20 তাই না আর আমাদের বের করতে হবে তো 18 ধরলাম সাপোজ এখানে 18 ওকে তো আমাদের বের করতে হবে কোন এরিয়া লেস দ্যান 18 মানে হচ্ছে 18 থেকে শুরু করে নিচের দিকে যা আছে সবগুলোর প্রবাবিলিটি বের করতে হবে কত পর্যন্ত যেতে হবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বের করতে হবে তাই না তো এখন আমাদের আর হচ্ছে কি আমরা x থেকে কোথায় যাব আমাদের x থেকে যেতে হবে z ভ্যালুতে z সমান কি x - mu divided by sigma তো সেটাই কিন্তু আমরা এখন x থেকে z এ যাব কিভাবে যাব দেখেন আমাদের ছোটবেলার কিছু স্মৃতি মনে আছে এখানে দেখেন মনে করেন যে x = 10 তাহলে আমরা কি করতে উভয় পক্ষে 5 বিয়োগ করি 10 বিয়োগ 5 করতে পারি না দেন আবার আমরা যদি উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করি করা যায় তো না করতাম আমরা আগে যদি আপনাদের মনে থাকে তো সেটাই কিন্তু এখন আমি করব আমার কি দরকার আমাদের x থেকে z বানাতে হবে তাহলে x থেকে z বানানোর উপায় কি মিউ বিয়োগ করতে হবে সিগমা দিয়ে ভাগ করতে হবে সেটাই কিন্তু আমি পরের লাইনে করতেছি প্রবাবিলিটি অফ x থেকে আমরা মিউ বিয়োগ করলাম 18 থেকেও মিউ বিয়োগ করলাম ওকে দেন সিমিলারলি আমরা এই দিকেও সিগমা দিয়ে ভাগ করলাম এই দিকেও সিগমা দিয়ে ভাগ করলাম বেশি কিছু কিন্তু লিখলাম না বুঝা গেল একটু আমি আবার বলতেছি আমরা উভয় পক্ষে সেম জিনিস বিয়োগ করব আবার সেম জিনিস ভাগ করলে আগে যা ছিল সেটাই থাকবে বেশি কিছু আমরা লিখব না তো x - mu divided by sigma x - mu 18 - mu divided by sigma divided by sigma
তো এটা আমরা ফাংশন কি এর ফাংশন আমাদের হচ্ছে z। তো এখন আমরা ফাংশন লিখব কি যে probability of z less than, এখানে আমরা মিউ এবং সিগমার মান বসাবো। তাহলে 18 ওকে 18 minus mu equal to 20 and sigma equal to 4। দেন হচ্ছে আমরা z less than minus 0.50। ওকে, তো এখন এই মানটা আমরা টেবিল থেকে বের করতে পারি, আবার ক্যালকুলেটরেও করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটরে করতে টেবিলের থেকে সহজ, দ্যাটস আমি ক্যালকুলেটর দেখে শেখাচ্ছি। তবে কারো যদি মনে হয় না স্যার আমরা টেবিল দেখে করতে চাই, তো টেবিলের সফট কপিটা এই বইয়ের পিছনে নাই, সেজন্য আসলে দিতে পারতেছি না। তবে আপনাদের কাছে যদি বই থাকে অথবা ইন্টারনেটে থাকতে পারে, হ্যাঁ ইন্টারনেট থেকে ডাউনলোড করা যেতে পারে। তবে এটার ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করে করাটা সময় কম লাগবে, বাট বুঝতে হতে একটু কঠিন লাগবে। বাট যদি আপনারা আমার কথা শোনেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে আমি বলতেছি ক্যালকুলেটর দেখেন, প্রথমে হচ্ছে আমাদের দুইবার মুড প্রেস করবেন, দুইবার মুড পুশ করে এইচডি মোডে যাবেন। হ্যাঁ, এটা লিখে দিচ্ছি মুড মুড, ঠিক আছে। দেন হচ্ছে এইচডি, এইচডি হচ্ছে 1 এ প্রেস করবেন। ওকে, উপরে এইচডি উঠে যাবে। দেন আমাদের যেতে হবে শিফট 2 বাটন, সরি না শিফট 3, শিফট 3, হ্যাঁ শিফট 3 প্রেস করবেন। তাহলে দেখবেন পি পি কিউ আর টি আসবে। হ্যাঁ, আমরা যেহেতু প্রবাবিলিটি বের করতেছি 1 নাম্বার, সো আমরা 1 প্রেস করব। ঠিক আছে, তাহলে আমরা বলতে দুইবার মুড প্রেস করে এইচডি মোডে যাবেন, দেন শিফট 3 প্রেস করবেন, তাহলে পি কিউ আর টি আসবে। আমাদের পি মানে প্রবাবিলিটি বের করতেছি, সো আমরা পি এর জন্য 1 প্রেস করব। তাহলে দেখবেন পি এবং ব্র্যাকেট, হ্যাঁ চলে আসছে, পি ব্র্যাকেট চলে আসছে। ওকে, দেন এই মানটা আমরা বসাবো। কত মানটা কত? 0. সরি হ্যাঁ -0.50, মাইনাসটা সহজে বসাতে হবে। সো -0.50, দেন হচ্ছে ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল। সো আমার মান পেয়ে গেলাম 0.3084। আপনারা মিনিমাম 3 দশমিক নেবেন, তাহলে কিন্তু আমরা প্রবাবিলিটি পেয়ে গেলাম। বা টেবিল দেখেও করা যাবে, যদি করতে চান টেবিল দেখেও করানো যাবে। তাহলে বোঝা গেল, তাহলে আমরা লেস দ্যান মান পেয়ে গেলাম। আমি কিন্তু আবার বলতেছি যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু এক্সাক্ট মান আসবে, অর্থাৎ x = 18, x = 15 কত সেটা কিন্তু আসবে না। এখানে আসবে কি লেস দ্যান, মোর দ্যান অথবা বিটুইন, যেটা আমাদের বি নম্বরে আছে। এখন আমি বি নাম্বারটা করতেছি। এটা বুঝতে পেরেছেন তো? না বুঝলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। আর আগের দুইটা ডিস্ট্রিবিউশনের কিন্তু কিছুটা হলেও আপনাদের আইডিয়া থাকার কথা, এটা কিন্তু একদম নতুন। তো আমাদের বি নাম্বার ছিল what proportion of the population is between 20 to 25। তো আমাদের বি নাম্বার বের করতে হবে x এর মান 20 থেকে 25 এর মধ্যে থাকার প্রবাবিলিটি, কত প্রবাবিলিটি অফ 22 x less than 25। অর্থাৎ আমাদের এখন গ্রাফ যেটা আছে, যদি আমরা এটা দেখাই গ্রাফের মধ্যে, তাহলে আমাদের বের করতে হবে কত x, মিউ মান হচ্ছে 20, আর বের করতে হবে 25 পর্যন্ত, না? সো x এর মান বের করতে হবে 20 থেকে 25, অর্থাৎ আমাদের এই যে এরিয়াটা এটা বের করতে হবে, তাই না? তো এখন হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বা টেবিল অথবা ক্যালকুলেটর, সেখানে কিন্তু মাঝখানে বের করার নিয়ম নাই। হ্যাঁ, আমরা আগে যেরকম ভাবে শিখছিলাম সেখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন। মনে আছে যে আমরা কি মানে এখন যেটা হবে সেটা হচ্ছে কি
একদম ছোট থেকে শুরু করে আমরা একদম বড়টা পর্যন্ত মাপবো। তারপরে কি করব, এখান থেকে শুরু করে আবার এই যে 20 পর্যন্ত মাপবো। তারপর যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু এই মাপি অংশটুকু পেয়ে যাব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আবার বলতেছি, মনে করেন যে একটা মানুষ একটা মানুষের থেকে কত লম্বা, তাহলে কিভাবে বুঝবেন? তাহলে যেটা লম্বা মানুষ সেটাকে প্রথমে মাপবেন, তারপর যেটা খাটো মানুষ তাকে মাপবেন, তাই না? তারপর বড় মানুষের সাইজ থেকে যদি ছোট মানুষের সাইজটা বিয়োগ দেন তাহলেই তো মাঝখানে কতটুকু লম্বা সেটা বোঝা যাবে, তাই না? তো সিমিলার ওয়ে দেখুন এটা করো, আমাদের বের করতে হবে কত, 20 থেকে 25 এর মধ্যে প্রবাবিলিটি বের করতে কত। তো আমরা প্রথমে 25 এর প্রবাবিলিটি বের করব, তারপরে 20 এর জন্য প্রবাবিলিটি বের করব, তারপর যখন বিয়োগ দেব তাহলে কিন্তু আমরা মাঝখানেটা পেয়ে যাব। তো আমাদের সবার আগে কি করতে হবে, আমাদের x থেকে কোথায় যেতে হবে, আমাদের z এ যেতে হবে। সো আমরা x থেকে z প্রসেস যাচ্ছি, আগের মতো সেম প্রসেস। আমরা কি করব, সব জায়গা থেকে মিউ বিয়োগ করব, ঠিক আছে? সব জায়গা থেকে 20 থেকে মিউ বিয়োগ করলাম, x থেকে মিউ বিয়োগ করলাম, 25 থেকে মিউ বিয়োগ করলাম, দেন কি দ্বারা ভাগ করব, সিগমা দিয়ে ভাগ করব। ওকে, সো আমরা পেয়ে গেলাম, ইকুয়াল দিতে পারেন। তাহলে এখন আমরা এখানে কি করব, এটাতেই শুধু আমাদের এটা হলো z, বাকিগুলোতে আমরা মিউ এর আর সিগমার মান বসাই দেব। সো 20 মাইনাস 20 ডিভাইড বাই 4, 25 মাইনাস 20 ডিভাইড বাই 4। সো আমরা যদি বের করি দিস ইজ হলো 0 লেস দ্যান z লেস দ্যান কত, 1.25। হ্যাঁ, এটা বললাম। এখন কি করব, আমরা আগে এটার প্রবাবিলিটি বের করব, তারপর 0 প্রবাবিলিটি বিয়োগ করলে আমরা প্রবাবিলিটি পেয়ে যাব। তো সেটাকেই কিন্তু আমরা লিখব। সবসময় মনে রাখবেন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। যদি এটা বড়, সো z লেস দ্যান 1.25 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দ্যান 0। এখানে আবার বলবেন যে স্যার 0টা তো z এর থেকে ছোট ছিল, আর এখানে কিন্তু z টা 0 থেকে ছোট হয়ে গেল। হ্যাঁ, আমরা কিন্তু বারবার বলতে যে আমাদের বের করতে হবে কতটুকু। এখানে যদি আমরা z এর রেঞ্জে লিখি, এখানে z ইকুয়াল হচ্ছে 0, আমাদের বের করতে হবে কত, 0 থেকে 1.25, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একদম মাইনাস থেকে শুরু করে 1.25 পর্যন্ত, অর্থাৎ 1.25 এর যে যারা আছে সবগুলো কি করতে হবে, বের করতে হবে। দেন কি করতে হবে, 0 থেকে যারা নিচে আছে সেগুলোও বের করতে হবে। দেন আমরা যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি তাহলেই কিন্তু মাঝখানটুকু পাবো। সেটাই কিন্তু আমি করতেছি, 1.25 পর্যন্ত যা আছে সবগুলো যোগ করলাম, আবার 0 থেকে নিচে যারা আছে সেগুলো যোগ করলাম, তারপর মাঝখান থেকে বিয়োগ করলাম, তাহলে কিন্তু আমি প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়েতে আবার আগের মতো বারবার এসডি মোডে যাওয়ার যাবে না, যেহেতু আমাদের অঙ্ক করতেছি এসডি মোডে কিন্তু অলরেডি রয়ে গেছে, তাইলে আপনারা আবার দুইবার মোড টেস্ট করে যেতে পারেন, অথবা আগের মতো রাখতে পারেন। বাট আমাদের পরে আছে যেটা শিফট 3, সেটা প্রেস করে শিফট প্রেস করলাম। এখানে হচ্ছে কত, z এর মান 1.25 দিয়ে দিলাম, সেটা পেলাম 0.89345। আর তারপর আমরা কি করব, যেটার মান আবার শিফট 3 প্রেস করে p এনে 0 বসাই দেব, তাহলে এটার মান পেলাম আমরা 0.50। তো আমরা যখন বিয়োগ করি 39345, এই হলো প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। তো আমি কত নাম্বার বললাম, 13 নাম্বার। আপনারা 14, 15, 16 বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনারা 14 নাম্বারটা পারবেন, এবং আপনারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তো আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।